আজকে চলে এসেছি আমার মেয়ের বাড়িতে চণ্ডীগড়ে। সেখানে শুধু একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যেখানে দাঁড়িয়েই আমি ভিডিও করি, কথা বলি, ফটো তুলি, সব জায়গাতে কিন্তু গাছ গাছ গাছ, এত গাছের আধিক্য এখানে। আসলে হিমাচল প্রদেশটা এত কাছে, সিমলা, মানালি, তো সেই সব জায়গাকার বরফ এবং বেশিরভাগ দিন বছরের মধ্যে বৃষ্টি, এখানে বসন্তকালটা বেশিরভাগ সময়ই বিরাজ করে, যার জন্য এখানে গাছপালা ভীষণভাবে সুন্দরভাবে হয়ে থাকে এবং ফল দান করে, এবং সব জায়গায় কিছু না কিছু গাছে পরিপূর্ণ। যেখানকার আমি ভিডিও দেব, ছবি তুলব, সব জায়গায় কিন্তু গাছ থাকবে না, এটা কিন্তু হতেই পারে না। দুটো জিনিস এখানকার আমার ভীষণই ভালো লাগে, প্রচুর পরিমাণে গাছ আর প্রচুর পরিমাণে গাড়ি। গাড়িতে, রাস্তাতে আমি কোনো বাস, লরি, ট্যাক্সি তেমনভাবে চলতেই দেখি না, শুধুমাত্র দেখি পাবলিক কার। আমাদের গাড়িটা গাছের নিচেই দাঁড় করানো আছে। এই গাছের পাশেই আমাদের বাড়ি, এবং পুরো গাছের ডালপালা, ছায়া সব কিন্তু আমার মেয়ে যে কোয়ার্টারে থাকে সেই ছাদের উপরে এসেই পড়ে। ভীষণ ভালো লাগছে। আমি এখানে বসে একদিন লাইভও করেছি, তোমরা আমার পেজটাকে ফলো করে দেখো। আমি এই গাছের নিচে বসে কিন্তু একদিন লাইভ করেছি, এবং ভীষণ সুন্দরভাবে গাছের বাতাস ঠান্ডা, ফ্যান চালাবারও দরকার হয় না, এসি তো দূরের কথা। অসাধারণ সুন্দর জায়গা এই আমাদের চণ্ডীগড়। ভারতবর্ষের মধ্যে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে চণ্ডীগড়। আমি বলছি না, ইতিহাস বলছি। জওহরলাল নেহেরু নাকি এই শহরটিকে তার মনের মতো করে তৈরি করেছিলেন, পরিকল্পনা মাফিক। এই শহরে দোতলার বেশি বাড়ি কেউ নির্মাণ করতে পারবে না। এখানে সন্ধেবেলায় গাড়ি চালানোর বিশেষ কিছু নিয়ম নীতি আছে, সেগুলো পরে যেমন যেমন ভিডিও দেব তোমাদেরকে একটা একটা করে ঘটনা তোমাদেরকে বলতে থাকবো, এখানকার কী নিয়ম আছে, কি না নিয়ম আছে। এখানে গাছ কেউ কাটতে পারবে না। নগর উন্নয়নের জন্য যদি কোনো কিছু পরিকল্পনা করার কথা ভাবনা চিন্তা করা হয়, কিন্তু গাছ কেটে নয়, গাছ না কেটে তুমি যে করে পরিকল্পনা করতে পারো সেই পরিকল্পনা করো। এভাবেই কিন্তু এখানকার নিয়মাবলী কঠোরভাবে পালন করা হয়। এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরেও আমি আরও অনেক ভিডিও আনবো। অবশ্য তোমাদের মনে হতে পারে সব ভিডিওতে যেন একই রকম রাজ্যের গাড়ি আর রাজ্যের গাছ, কিন্তু আমার কিছু করার উপায় নেই।